প্রতিটা মানুষের মধ্যে যেমন অনুভূতি থাকে, প্রতিটা গাছপালা জীবজন্তু সবার ভিতরে কিন্তু অনুভূতি থাকে। হয়তো আমরা মানুষরা এগুলো প্রকাশ করতে পারি, কিন্তু তারা এগুলো প্রকাশ করতে পারে না। তাই বলে তাদের অবহেলা করা উচিত না, যথাযথ সম্মান তাদেরকে দেওয়া উচিত। শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর বৃষ্টিময় একটা সুন্দর সকালে সবাইকে স্বাগতম। সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আর সেই বৃষ্টিতে ছাদটা কিন্তু পুরো জলে ভরা ছিল। সেখান থেকে কিছু জলটা পাইপ দিয়ে নিচে পড়ে গিয়েছে, আর তারপরও কিন্তু বাকি জলটা রয়েছে। আর ছাদের উপরে যে গাছগুলো ছিল সেগুলো যেন জল পেয়ে নতুন প্রাণ ফিরে পেয়েছে। আর গাছগুলো খুব সুন্দর বেড়ে উঠেছে। বৃষ্টির জলে গাছপালাগুলো এত সুন্দর রূপ ধারণ করে, মনে হয় এই সময়টা এদের সুন্দর হয়ে ওঠার সময়। যাই হোক, বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের সাথে আছি। আমার চ্যানেলের নাম সুমিস ভিলেজ লাইফ। আর এই চ্যানেলে গ্রাম্য সব কিছু তোমরা পেয়ে যাবে। সকাল সকাল রান্নাবান্নার জন্য চলে এসেছি। ঝড় বৃষ্টি যাই হোক না কেন, রান্নাবান্না কিন্তু আমাদের নিত্যদিনের সঙ্গী। আর সেজন্য যাই হয়ে গেলেও আমাদের এটা কিন্তু বন্ধ হয় না, কারণ বেঁচে থাকার জন্য তো আমাদের খাওয়া প্রয়োজন। আর সেই খাওয়ার জন্য তো রান্নাবান্নাটা তো দরকারি। যদিও আমরা গ্রামে থাকি, আমাদের গ্যাস বা ইন্ডাকশন যাই হোক, এসব সমস্ত কিছু দিয়ে রান্নাবান্না অভ্যাস না। আমরা তো সাধারণত কাঠ ঘুঁটে এগুলো দিয়েই রান্না করে থাকি। আর সেই সব রান্না করার জন্যই কিন্তু আমাদের এই রান্নাঘরে আসতে হয়। বৃষ্টির সময় প্রচুর ধোঁয়া হয়, আর এই ধোঁয়ার মধ্যেও কষ্ট করে রান্নাবান্না করতেই হয়, কারণ এই ধোঁয়ার মধ্যেও এই বর্ষার সিজনটা প্রচুর ধোঁয়া হয়। আর এই কাঠকুটো বড়ে ঘুঁটে দিয়ে রান্না করতে খুবই অসুবিধা হয়। তবুও এই কাঠ পোড়াতেই হবে, কারণ গরু বাছুর আছে আমাদের, আর সেগুলো সবার সাথে তোমাদের আজ পরিচয় করিয়ে দেব। সেজন্যই বলেছি আমাদের পরিবারের সদস্যের সাথে পরিচিত করানোর। আমার থাম্বনেলটা তো বুঝতে পারছো, কিন্তু এই থাম্বনেলের অর্থ হলো আমাদের বাড়ি যে আরও লোকজন আছে সেগুলো তো তোমাদের সাথে পরিচয় করা হয়নি, সেজন্য তাদের সাথে তোমাদের একটু পরিচয় করায় দেবো। সেজন্যই কিন্তু এই ভিডিওটা করা। আর আমাদের অনেকগুলো গরু রয়েছে, সেগুলোর সাথে প্রত্যেকটা কিন্তু এক একটা নামও আছে, সেটাও তোমাদের সাথে বলবো। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে কিন্তু রান্নাবান্নাটা কিন্তু আমার শেষ হয়ে গিয়েছে। রান্নাবান্না সেরে চলে এসেছি। এখানে কিন্তু কাঁকরোল ভাজা করে নিয়েছি, আলু আর কাঁকরোল কুচি করে ভাজা করা, আর সেগুলো রান্না করে নিয়েছিলাম। আর এইদিকে দেখো চিংড়ি মাছ ভাজা করছি, পেঁয়াজ দিয়ে ঝাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে। আর এর সাথে কিন্তু একটু আমড়া দেবো, নতুন একটা রেসিপি। মানে আমরা তো বিভিন্নভাবে খেয়ে থাকি, তবে এইভাবে কখনো আমরাও খাইনি। তো আজ চিংড়ি মাছ ঝাল টাল দিয়ে মোট কথা আমড়াটা একটু রান্না করব। তবে খেতে কিন্তু বেশ লেগেছিলো, যেহেতু টক ঝাল মিষ্টি, তো ভালোই লেগেছিলো। আর এইভাবে রান্না করেছিলাম, সেটাই তোমাদের একটু দেখিয়ে নিলাম। তেলে কিন্তু আমি একটা শুকনো ঝাল আর সর্ষা ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে নিয়েছিলাম, সেটা একটু ভেজে নিয়ে আমড়াগুলো কুচি করে দিয়ে দিয়েছি। তার মধ্যে একটু হলুদ, লবণ আর একটু মিষ্টি, যেহেতু টক সেজন্য একটু মিষ্টি দিতেই হয়। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে রান্না করেছি। হালকা অল্প একটু জল দিয়েছিলাম যাতে করে সেদ্ধ হয়ে যায়। আর সেভাবেই কিন্তু অল্প রসা রসা মতো করে আমড়াটা রান্না করে নিয়েছিলাম। খেতে খুবই ভালো লেগেছিলো। তোমরাও কিন্তু বাড়ি এইভাবে ট্রাই করতে পারো। আমরা বিভিন্ন রকমভাবে খাই, তবে এইভাবে খেয়ে দেখো, খারাপ লাগে না। আর এপাশে দেখো, এখানে কিন্তু কচুরমুখী রান্না করছি। কচুরমুখী দিয়ে বড় পুঁটি মাছ, সেটাই হলো রান্না করছি। এদিকে কচুরমুখীগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, আর হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়েছিলাম। আর সেই ঝোলটা একটুখানি পাতলা হয়ে গিয়েছিলো, তাই একটু অনেকটা সময় ধরে ফুটিয়ে নিচ্ছি। আর তারপরে আর একটু বেশি সময় ফুটালে ঝোলটা যেন একটু ঘন হয়ে আসবে, তখনই কিন্তু মাছগুলো দিয়ে দেবো। আর এই কচুরমুখীগুলোও কিন্তু আমাদের বাড়ির খেতে, বেশিরভাগ সময় কিন্তু আমরা আমাদের বাড়ির খেতে তরি তরকারি সবই সেগুলো দিয়েই খেয়ে থাকি।
আর এই যে মাছ ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দেবো তরকারিতে, যেহেতু মাছগুলো একটু তরকারির সাথে অনেকটা সময় না ফুটলে তরকারি যেন খেতে ভালো লাগে না। তরকারিগুলো যত বেশি ফোটানো হবে ততই যেন তরকারির স্বাদ বেড়ে যায়। আমার কাছে তো তেমনই মনে হয়। জানি না, আমি তেমন ভালো রান্না করতেও পারি না। আমার দিদিভাইরা আছে, দাদাভাইরা আছে, অনেকে অনেক সুন্দর রান্না করে, তাদের ভিডিও তো আমি দেখি, তো তারাই বলতে পারবে ভালো। যাই হোক, এপাশে আমড়াটা ঢেকে দিয়েছিলাম, অল্প একটু জল বেরিয়েছে, তাই আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আর তারপরে অল্প একটু জল কিন্তু দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমড়াগুলো একটু সেদ্ধ হবে সেই জন্য একটু জল দিয়ে ভালো করে নেড়ে রান্না করে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। আর এবার দেখো, আমাদের পরিবারের যে সদস্যগুলোর সাথে পরিচয় করানো হয়নি তাদের কাছে নিয়ে আসলাম। এই যে প্রথম দেখতে পাচ্ছ, এ কিন্তু আমাদের গলির বড় গরু, সেজন্য তাকে বড় সাদা বলা হয়। আর ওই যে ওর পাশে মাথায় কপালের মাঝখানে সাদা, ওর নাম কিন্তু লক্ষ্মী। এই বড় গরুটার মেয়ে হলো ওইটা। তার পাশেই কিন্তু রয়েছে শুকুরি, আর তার পাশে রয়েছে ছোট সাদা, মানে সাদা গরু, তার নাম ছোট সাদা। আর তার পাশে ওই যে দেখতে পাচ্ছ আর একটা সাদা রয়েছে, মানে আমাদের কিন্তু সাদা গরু বেশি। আর এগুলো কিন্তু সব দেশি গরু। এর নাম গুটে বাছুর, ওই পাশের নাম বড় সাদা বাছুর। মানে ওরা হলো ছোট ছিল, সেখান থেকে এরা বড় হয়ে গিয়েছে, সেভাবে তাদের ওইগুলোর নাম ধরে ডাকতে হয়। আর তাদের এভাবে নাম ধরে ডাকলে তারা কিন্তু ডাকে সাড়াও দেয়। মানে এখন হয়তো খাওয়া দাওয়ায় ব্যস্ত আছে, তবে যখন বিলে যায় তখন তাদের নাম ধরে ডাক দিলে তারা কিন্তু দৌড়ে চলে আসে। আর ছোটো থেকে তো বড় হয়েছে, তো সবার কাছে যেন খুবই প্রিয় হয়ে গেছে। আর আমাদের গ্রামে সবার বাড়ি কিন্তু এরকম প্রচুর গরু আছে। বর্ষার সিজনে যদিও ওদের অনেকটা কষ্ট হয়ে থাকে, তবুও আমরা চেষ্টা করি ওদের যেন কষ্ট না দিতে, কারণ ওরা তো অবলা জীব, জানোয়ার, ওদের তো কিছু বলতে পারে না। আমাদের কষ্ট হলে আমরা যেমন বলতে পারি, ওরা তো সেটা পারে না। সেজন্য কিন্তু ওদের যতটা কষ্ট কম হয় সেই চেষ্টাই করি। আর ওরা তো সারা বছর এইভাবে নাড়াকুটো খায়, শুধুমাত্র যখন বিল শুকনো থাকে তখনই কিন্তু এই ঘাস খেতে পারে। আর আমাদের এদিকে দুবার ফসল হয়, সেহেতু এখন তো ধান চাষ হবে, ধানগুলো উঠে গেলে তখন কিন্তু আবার তরমুজ, বাদাম, ঢ্যাঁড়স, উস্তে, ঝিঙে, অনেক রকমের তরকারি চাষ হবে। সেগুলো যখন উঠে যাবে ফসল, তারপরেই কিন্তু গরু খেতে পারে বিলে। আর সেজন্যই কিন্তু ওদের একটু কষ্টটা বেশি হয়। যাই হোক, সবার সাথে ভালোভাবে পরিচয় করিয়ে দিলাম। আর এবার কিন্তু রাত্রে রান্নার জন্য চলে এসেছি। এদিকে ডিম ভেজে নিচ্ছি, আর ওদিকে কিন্তু 4টে পরোটা করে নেব, আর কয়টা রুটি করে নেব। আর সবাই কিন্তু পরোটা বা রুটি যে যা পছন্দ করে সে তাই খেয়ে নেবে। ওদিকে সেই কাঁকরোল ভাজাটা রয়ে গিয়েছে। অনেকগুলো তরকারি রান্না করেছিলাম, তো সব তরকারি তো খাওয়া হয়নি, সেজন্য ওই ভাজাটা রেখে দিয়েছিলাম রাতের রুটি দিয়ে যাতে খেতে পারে। আর একটা ডিম ভেজে নিলাম, মেয়ে তো ডিম ছাড়া খাবে না, তো ওর জন্য ডিমটা ভেজে নিয়েছি। আর ওদিকে আর একটু দুধ জ্বালিয়ে নিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। ডিমটা ভেজে তুলে নিচ্ছি, আর এবার ওইখানেই কিন্তু পরোটাগুলো ভেজে নেব। যদিও একটু কম তেলে পরোটাগুলো ভেজে নেব, অতিরিক্ত তেল তো আমরা খাই না। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো, অনেক তেল মশলা কিন্তু আমাদের খাওয়া হয় না। আর আটাগুলো যেহেতু আমি সেদ্ধ করে মাখিয়ে নিয়েছি, সেজন্য কিন্তু পরোটা বা রুটি সবই কিন্তু অনেক সফট হয়েছে। আর এইভাবেই প্রত্যেকদিন তো রুটি বানাই, আর আজ কিন্তু সবার জন্যই রুটি বানাচ্ছি। আর এদিকে দেখো, একটা পরোটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আরও 3টে ভেজে নেবো, মোট 4টে পরোটা ভেজে নেব। আর বাকিগুলো সব রুটি করে নেব, কারণ অনেকে হয়তো আমাদের ঘরের সবাই কেউ পরোটা পছন্দ করে, কেউ আবার একটু রুটি পছন্দ করে। সকালের দিকে তো স্কুলে যাওয়া তারা থাকে, সেজন্য তো ভাত খাওয়া হয়, আর রুটি তো তেমনভাবে খাওয়া হয় না। সেজন্য রাত্রে কিন্তু আমরা বেশিরভাগ রুটি খেয়ে থাকি। আমি আর তোমাদের দাদাভাই তো প্রত্যেক দিনই রুটি খাই, আর বাকিরা মাঝে মধ্যে রুটি খায়, আর বেশি সময় কিন্তু ভাত খেয়ে থাকে। আমাদের গ্রামের সবাই ভাতটাই বেশি পছন্দ করে, সেজন্য সবাই বেশিরভাগ কিন্তু ভাতটাই খেয়ে থাকে। যাই হোক, তোমাদের সাথে অনেক বকর বকর করলাম, অনেক কথা বললাম। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর এখনও যারা আমার সাথে আছো তারা কিন্তু একটা লাইক দিতে ভুলে যেও না। তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। তাহলে কিন্তু সবাই ভালো থাকো, সুস্থ থাকো।